হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালে সকালে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন আমরা গেছিলাম মায়াপুর। সেই ব্লগই তোমাদের সাথে আজকে শেয়ার থেকে কোনো কিছু প্ল্যান ছিল না। হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মা যাচ্ছে মায়াপুর বেড়াতে। বাবা মা বলতে আমার শ্বশুর শাশুড়ি। তখন আমাকে বললো যে তুমি যাবে, তাহলে চলো আমাদের সাথে। দিয়ে বাবা মায়ের সাথে বাবা মা আমি তিনজনে মিলে গেছিলাম মায়াপুর। হঠাৎ করেই ঠিক হলো আর হঠাৎ করেই চলে গেলাম। তো আমি প্রথমবার যাচ্ছি। আমার শ্বশুরমশাই গেছিলো একবার, মাও প্রথমবার যাচ্ছে, আমি আর মা প্রথমবার যাচ্ছি। তো দেখো আমরা ট্রেনে চেপে গেছি। আমরা বাড়ি থেকে বাইকে গেছিলাম হরিপাল অবধি, হরিপাল থেকে গেছিলাম শেওড়াপল্লী, ওখান থেকে ট্রেন ধরে গেছিলাম হচ্ছে ব্যান্ডেল থেকে আবার কাটোয়া লোকালের ট্রেন ধরে তারপর গেছিলাম নবদ্বীপ। আর এই জায়গাটা হচ্ছে মারাত্মক একটা জায়গা, মানে যারা প্রথমবার যাবে, মানে এই গঙ্গাটা পেরোনোর সময় যে ইস্কন মন্দিরের যে এটা দেখা যায়, ওটা দেখেই মন একদম ভরে যাবে। এত ভালো লাগবে, এত মনের মধ্যে আনন্দ লাগবে কি বলবো। কারণ আমি প্রথমবার গেছি তো আমার অনেক আনন্দ লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো আমরা এখন নৌকা পেরিয়ে যাচ্ছি, নৌকো করে যাচ্ছি ওপারে। তো জানো যারা গেছো যে ওখানে বেশি ভিডিও করতে দেয় না, তাই আমি এখানে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি। তো ওখানে গিয়ে তো অত ভিডিও করতে পারিনি, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। তো এখানে বাবা মায়ের ছবি তুলেছিলাম, আমি বাবা মার সাথে ছবি তুলেছিলাম। তো ওখানে গিয়ে আমরা একদিন ছিলাম, মানে যেদিন জন্মাষ্টমী শনিবার দিন গেছি, রবিবার দিন এসছি, একদিন ছিলাম। তো দেখো সেদিনকে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। আর আবার একটা মিনি ব্লগ নিয়ে পরে দেখাবে। বাই।